কর আদায়ে অনেক বিকৃতি তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই বিকৃতির কারণে আইনে নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি কর দিতে হচ্ছে মানুষকে, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। দুপুরে রাজধানীতে আইসিএবি ও আইআরএফ আয়োজিত সেমিনারে এমন অভিমত তুলে ধরেন এনবিআর এর সাবেক কর্মকর্তারা। এসব বিকৃতিতে রয়েছে এনবিআরকে বের করতে একটি বাস্তবসম্মত সংস্কারের পরামর্শ দেন তারা। আলোচকরা জানান, ভ্যাটের আদর্শ হার 15% হলেও এসএমই কোম্পানির ক্ষেত্রে তার প্রভাব দাঁড়ায় 40%। কোনো কোনো কোম্পানির জন্য ভ্যাটের কার্যকরী হার 20%। উচ্চ হারে কর, আমদানি কর, ভ্যালু সহ আরও নানা ধরনের বিকৃতি আছে বলেও জানান সাবেক কর্মকর্তারা। উল্লেখ করেন, তাদের মতে কালো অর্থনীতি ও টাকা পাচার বন্ধ না হলে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় বাড়বে না। সাবেক কর্মকর্তারা বলেন, ব্যবসা বান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে গতিশীল করতে হবে। এজন্য দক্ষ জনবল দিয়ে এনবিআরকে পরিচালনা করতে হবে। 3% এবং 5% এটি বলে, এটি মানে অ্যাডভান্স ট্যাক্স, যেটি আসলে কিন্তু আমদানি পর্যায়ের ট্যাক্স নয়, এটা একটা ডিস্টরশন। হিউজ আন্ডারগ্রাউন্ড ইকোনমি এবং অ্যাট দি সেম টাইম টাকা পাচার, এই দুটো খাতকে আমরা যদি না থামাতে পারি তাহলে আমার যেটা মনে হয় যে বিশেষ করে আয়কর খাতে যে কাঙ্ক্ষিত রাজস্ব আমরা আসলে আদায় করতে পারবো না। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপর আপনার জোর দিন। কারণ প্রতি বছর ওই ফাইন্যান্স বিলের নামে ওই চেঞ্জ এগুলো হলে হবে না। তাহলে আমি যে বিজনেস প্ল্যান করবো ব্যবসায়, আমাকে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি বিজনেস পিপল, ফ্রম দ্য ট্যাক্স পেয়ার বুঝতে হবে, সেটা এটা একটা কন্টিনিউটি থাকতে হবে।